হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি একটা আলাদার দ্বীপের ভিডিও। এই দ্বীপটা আছে মদনপুরের চশরহাটি ঘাট। তার পাশাপাশি কি আছে সেই দ্বীপে, সেখানে কি কোনো লোক বাসবাস করে না চাষাবাদ করে, সেটা হচ্ছে আমাদের মেন ম্যাটার। তাছাড়াও এখানকার মানে গ্রাম বাংলার কীরকম পরিবেশ সেটাও দেখাবো। আর এই ঘাটটার চারিদিকে একটা অপূর্ব দৃশ্য রয়েছে, যেখানে বিকালবেলা লোক এসে বসে, মানে ঘোরাঘুরি করে, একটু দেখে এবং এখানে নৌকা ভাড়া করে নৌকায় করে ঘুরে বেড়ায়। তো তোমাদেরকে একটু জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই যে টাওয়ারটা দেখছো, এটা কিন্তু পুরোপুরি গঙ্গার মাঝখানে। আর এই যে ওই পাশে দেখছো যে দ্বীপটা, সেই দিকটায় আমরা এখন যাব। কি আছে ব্যাপার, এসছি আমরা এই রাস্তা দিয়ে। আর এই ঘাটের এখানে কিন্তু সবাই স্নান করতে আসে, ঘুরতে আসে। তোমাদেরকে আমি পুরো দেখাচ্ছি। এই নৌকাতেই আমরা যাব। নৌকার যে দাদা আছে উনি একটু গেছে কাজে, উনি আসলে আমরা বেরিয়ে পড়বো। তার আগে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে আমি জায়গাগুলো দেখাচ্ছি, একটু দেখো। এইখানে ঘাটটায় তো চলে এলাম, চশরহাটি ঘাট। তো ঘাটের এই পাশটা কী আছে তোমাদেরকে একটু ডিটেলস ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরের পাশটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই। দেখো তোমরা, এই একটা মন্দির রয়েছে এখানে। আর এই হচ্ছে ঘাট, ঘাটের পাশটা দেখতে পাচ্ছ। আর এই পাশে আর একটা মন্দির রয়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখা পরিবেশটা একটু দেখো তোমরা, দেখতে পাচ্ছ এই মন্দির, এই একটা মন্দির রয়েছে। এটা এই মন্দিরের ভিডিও আমার কাছে এর আগের একটা আমার ব্লগ আছে, সেই ব্লগে ছিল এই মন্দিরের ভিডিও, সেটা তোমরা দেখতে পারো। আর এই হচ্ছে তার রাস্তা। আর সাইডের একটু পরিবেশটা দেখো, তোমাদেরকে একটু পরিবেশটা দেখাচ্ছি ঘুরে ঘুরে, জায়গাটা কীরকম। এইখানটা আসলে বেশ অশ্বত্থ গাছ পরপর লাইন দিয়ে রয়েছে, মানে জায়গাটা আসলে ঘোরার জন্য খুব ভালো জায়গা। যারা প্রেমিক প্রেমিকা আছে তারা এখানে এসে একটু কিন্তু ঘুরে যেতে পারো। একটা শান্ত পরিবেশ এবং ঠান্ডা, এত গরমের মধ্যে এইখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর এই দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না। এই যে টাওয়ারটা, এটা কিন্তু গঙ্গার মাঝখানে, আর আমরা যাবো এই পাশটাতে। তো তার জন্য আমরা এখন ওয়েট করছি। আর চারিদিকে রাস্তাটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কোন রাস্তা দিয়ে আমরা এলাম। আর এই হচ্ছে সেই রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা এসছি। এবং এই পাশে কিন্তু চাষাবাদ হয় এবং এটা পুরোপুরি গ্রাম্য পরিবেশ। আর এখানে একটা খাড়ি মতো রয়েছে, সেই জায়গাটায় আমরা এখন যাব, সেই দ্বীপটাতেও যাওয়ার চেষ্টা করব। আর কি কি আছে এখানে সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা একটু দেখো। তার মধ্যে তোমাদেরকে একটু দেখাচ্ছি, এখানে পাম্প হাউস আছে, সবই আছে, বাট সবই কিন্তু সোলার সিস্টেমে চলে। আর তার পাশাপাশি এই দ্বীপটার দূর থেকে একটা লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং চাইলে মানে আশা করছি একটু পাখির চোখেও তোমাদেরকে দেখাতে পারবো যে কী পরিবেশ আছে এখানকার। এখানে সব নৌকা বাঁধা আছে পরপর। আর এই হচ্ছে সেই চশরহাটি ঘাটের পরিবেশ। আমি দূর থেকে পুরোটা তোমাদের ক্যামেরা দেখানোর একবার চেষ্টা করলাম। আর সঙ্গে তোমাদেরকে এই পাশে যে নৌকাগুলো বাঁধা রয়েছে সেইগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইখান দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই পাশটায়। আর এদিকে যে নৌকা দেখছো, এখানে সব নৌকাগুলো এখানে মানে স্ট্যান্ড বাই হিসাবে থাকে। আর এই রাস্তা দিয়ে মদনপুর স্টেশন থেকে আমরা এখানে চলে এসেছি। এখানে একদিনের জন্য ঘুরে বললাম, এটা এখন বেশ ঢেউয়ের মধ্যে দুলছে, ভয়ও লাগছে একটু। চলো আমরা নতুন দ্বীপে কি আছে এইখানটা পুরোপুরি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর আজকে বেরিয়ে পড়লাম একটুখানি অ্যাডভেঞ্চারের মধ্যে। এই যে একটা বেশ দুলছে নৌকাটা, এরকম বেশ ভালোই লাগছে। তার মধ্যে গ্রাম বাংলার পরিবেশ কি আছে সেখানে, সেটা তোমাদেরকে দেখাবো। আর সঙ্গে থাকো, এই নতুন দ্বীপটা একটু এক্সপ্লোর করি। আশা করি এখানে এর আগে কেউ আসেনি, আমরা ভেতরটায় যাচ্ছি, কি আছে তোমাদেরকে একবার ঘুরে ঘুরে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে একটু সাইডের একটু ভিউটা দেখিয়ে দিই, তোমরা একটু সাইডের ভিউটা দেখো। নৌকা আমাদের ছেড়ে দিয়েছে, এই যে ঘাট, আমরা এই ঘাট থেকে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে ঘাট, আমরা এখন এখান দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। এই খাড়ির মধ্যে দিয়ে আমরা এখন যাবো। এখানে ইলেকট্রিকের একটা টাওয়ার আছে জলের মাঝখানে। তোমাদেরকে আমি জিপিআরএস লোকেশন এবং জিপিআরএস ম্যাপে দুটো জায়গায় দিয়ে দেবো, যাতে তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো।
এই সাইড দিয়ে আমরা যাচ্ছি। এখানে অনেকগুলোই দ্বীপ রয়েছে পরপর, সেগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি কি কি আছে তার ব্যাপার স্যাপার। তো আমরা এখন এইখান দিয়ে আস্তে আস্তে চললাম, দেখতে পাচ্ছ। তো মাঝখানে কদিন একটু ভিডিও দিতে পারিনি, লেট হয়েছে, জাস্ট আমার কিছু কাজ ছিল বলে। আজকে আমরা বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি আস্তে করে নৌকায় করে। এখন দেখা যাক কি আছে সেই দ্বীপে, সেইটার উদ্দেশ্যে খুব একটা এক্সাইটেড ফিল রয়েছে যে কিরকম রয়েছে ব্যাপারটা, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি, যার জন্য বললো যে ওখানে জল টল নিই না, ওখানে নাকি জল টল খুব একটা পাওয়া যায় না। খাওয়ার জল টল আমরা নিয়েই নিলাম, আর আমাদের কিছু প্রিকশন জিনিসপত্র নিয়ে নিয়েছি, সেগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি সেই দ্বীপের উদ্দেশ্যে। এখন আমরা সেই খাড়ির মধ্যে আস্তে আস্তে আমাদের নৌকা প্রবেশ করবে। আমরা এখন এই খাড়ির উদ্দেশ্যে নৌকা গঙ্গা পার হয়ে যাচ্ছি, মা গঙ্গার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে গাইস। আর একটু সাইডের লুকটা দেখো, এখানে অনেকগুলো দ্বীপ আছে পরপর। এই দেখো কলা বাগান। আমরা এই পাশটা পার হয়ে আস্তে 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 আমরা যাচ্ছি এখন। গাইস আমরা এখন এই দ্বীপের পাশ দিয়ে যাচ্ছি, এই দ্বীপেই আমরা ঢুকবো। এই দেখো এই খাড়ি আছে, খাড়ির মধ্যে দিয়ে আমরা এখন ঢুকবো। আর এই পাশেও একটা চড়া আছে, বাট এই দিকটা ঢোকার জায়গা খুবই কম, এখানে ঢোকার কোনো জায়গা নেই, যার জন্য আমাদের নৌকা এখন আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ আমাদের নৌকা এখন আস্তে আস্তে যাচ্ছে। আমরা কিন্তু এই খাড়িটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, এই খাড়ির মধ্যে দিয়েই কিন্তু আমরা ওই দ্বীপটাতে ঢুকবো। দ্বীপের নাম হচ্ছে রোহিণী, আর এই জায়গাটাকে দুর্গাপুর চর বলা হয়। তো চলো এখন আস্তে আস্তে আমরা যাই, ওই চরে কি আছে তোমাদেরকে দেখাবো। এখানে কি কোনো জনবসতি আছে নাকি শুধু চাষাবাদ হয় সেটাও তোমাদেরকে দেখাবো। আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা একটু দেখো, লুকসটা একটু দেখো গাইস। আমি পুরো নৌকার মধ্যে রয়েছি, নৌকা দেখা যাচ্ছে, দেখো নৌকার ওপর থেকে তোমাদেরকে একটু দেখালাম, দেখতে পাচ্ছ জায়গাটা। তো এখন আমরা এই জায়গার দিকে যাচ্ছি, এখন আস্তে আস্তে আমরা ঢুকবো এখানে। এই চড়ার সাইড দিয়ে যাচ্ছি, এখানে ওঠার কোনো জায়গা নেই, জায়গাটা আছে একমাত্র ওই পাশ দিয়ে। আমরা এখন এখানে কিন্তু পুরোপুরি অনেকগুলো ছোট বড় অনেকগুলো চর রয়েছে, আমরা সেই চরগুলো পার করে আমরা এই কালীপুর ঘাটের কাছাকাছি পড়ে আমরা কিন্তু এই দিক থেকে এলাম। এসে আমরা এখন এই চরে আস্তে আস্তে চরের দিকে আমরা প্রবেশ করছি। তোমরা দেখো, শুধু একটু সঙ্গে থাকো, একটু আমি পুরোটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই যে আমার প্যালেন্ডার চুপচাপ বসে আছে এখানে। এই দ্বীপে আমরা এখন প্রবেশ করব। এই দ্বীপে যাওয়ার জন্য আমরা এখন নৌকা করে বেরিয়ে পড়েছি। আর এই দ্বীপে কি বসবাস করছে লোকজন, কি আছে, এই পরিবেশটা কিরকম, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু সেই হোগলা পাতার বন, আগের আমাদের ভিডিও দেখেছে, হোগলা পাতার বনে কিন্তু এখানটা পুরোপুরি ভর্তি, দেখতে পাচ্ছ। আমরা এখন এই খাড়ির মধ্যে আস্তে আস্তে ঢুকে পড়লাম। একটুখানি নৌকা করে ঘোরার জন্য কিন্তু একদম দারুণ জায়গা। নৌকা ভাইদের আমি সব যারা এখানে কাকা দাদা আছে সবার নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে ডাইরেক্ট এখানে আসতে পারো। এবং এখানে কিন্তু দেখো ভেতরে ক্ষেত আছে, চাষাবাদ হয় এই দ্বীপটাতে। তো আমরা এখন সেই দ্বীপে ঢোকার চেষ্টা করবো, কোনখান দিয়ে ঢুকতে হয় সেটা জানি না, তো চেষ্টা করছি যাওয়ার, কতদূর যাওয়া যায়, কিভাবে ঢোকা যায় সেটা আমরা দেখাচ্ছি। পুরোপুরি একদম নতুন করে আমরা এক্সপ্লোর করছি জায়গাটা। সেই জায়গাটা এখন কোথা দিয়ে ঢোকা যায় জানি না, চেষ্টা করবো ঢোকার, তোমরা দেখতে থাকো সঙ্গে। দেখতে পাচ্ছ এটা সুন্দরবনের মতো জায়গাটা, বেশ সুন্দরবনে যেরকম খাড়ি থাকে, বাট এখানে এরকম সুন্দরবনের মতো বাঘ হয়তো নেই। তো এই জায়গাটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে একটু দেখাই। সাইডে আমরা নৌকা দিয়ে এতক্ষণ 10-15 মিনিট ধরে এই দ্বীপের সাইড দিয়ে আমরা যাচ্ছি, ওঠার জায়গা খুঁজছি। এ দেখো সাইডে এদিকে একটা ছোট দ্বীপের মতো আছে, আবার একটা খাড়ি বলতে পারো, এদিকে একটা দ্বীপ এদিকে একটা দ্বীপ। আমরা মেন যে রোহিণী দ্বীপ বা দুর্গাপুর চর, আমরা এই চরটাতে কিন্তু আমরা এখন ঢুকবো একটু পরে, বুঝতে পারছো। মেন এবার দুর্গাপুরে ঢোকার আগে আমরা মোটামুটি চলে এসেছি, এই সামনেটা পার করে তারপরে ঢোকার জায়গা রয়েছে। আমরা এখন এই ভেতর দিয়ে আস্তে আস্তে গেলাম জায়গাটা, এবং জায়গাটা যাওয়ার চেষ্টা করেছি বা আসার চেষ্টা করলাম। কাকা বললো যে নৌকার যে মাঝি আছে উনি আমাদেরকে বললো যে কোনো অসুবিধা নেই, আমরা তোমাকে সেই জায়গাটা নিয়ে যাব। তো তারপরে আমরা সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি। আর এই নৌকার যে কাকা আছে ওনাকে একটু বোঝালাম ম্যাপটা, কারণ উনি হয়তো অনেক সময় পড়াশোনা জানে না বা অনেক কম জানে। ওনাকে বোঝানোর পর উনি বললো হ্যাঁ আমি জায়গাটা চিনতে পেরেছি। ওনাকে ম্যাপ দেখানোর পরে উনি আমাদেরকে সেই জায়গাটা নিয়ে আসার জন্য রাজি হলেন। এবং এনাদের কিন্তু মানে কস্টিং এনারা খুবই কম নেয়, জাস্ট একটা এদের রোজ হিসাবে থাকে। তো যাই হোক, এনাদের সবার নাম্বার আমি তোমাকে আমার চ্যানেলে আমি মেনশন করে দেবো। যারা আসতে চাও এখানে একবার এসে ঘুরে যেতে পারো। পিকনিক, শীতকালে পিকনিক করার জন্য খুবই ভালো জায়গা। এবং একদিন বিকালবেলা এসে যদি তোমরা খাড়ির সাইডগুলো ঘুরে যেতে পারো, ফটোগ্রাফির জন্য কিন্তু খুব ভালো জায়গা। তো আমরা এখন সেই জায়গায় যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো।
তো আমরা এখন কিন্তু উঠবো সেই জায়গাটা। ওঠার জন্য এখন কাকা আমাদেরকে এখন নৌকা কোন দিক দিয়ে নেবে বুঝতে পারছি না। তো তোমাদেরকে আমি দ্বীপটা ভালো করে দেখাচ্ছি। আমরা এখন এই দ্বীপের সাইডে যাওয়ার চেষ্টা করছি, কোনখান দিয়ে যাব। কাকা ঠিক আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। আমাদের মোটামুটি মনে হচ্ছে আমরা চলে এসেছি দ্বীপের কাছাকাছি। হ্যাঁ, আমরা কিন্তু এখন ওঠার জন্য রেডি হচ্ছি আস্তে আস্তে। তো কাকা আমাদেরকে সেই জায়গাটায় নিয়ে এসছে। দেখো আমরা এখন আমাদের নৌকা দ্বীপ ছুঁই ছুঁই করছে, দ্বীপের মাটি ছুঁই ছুঁই করছে। তো আমরা সেখানে চলে এলাম, এসে এই হচ্ছে জায়গা। আমরা এখন কিন্তু এখানে আমরা এখন এই দ্বীপটাতে চলে এলাম, রোহিণী দ্বীপ বা দুর্গাপুর চর। তো এই হচ্ছে আমাদের নৌকা, দেখতে পাচ্ছ আমরা একটা এত বড় নৌকা ভাড়া করে চলে এসেছি। তো এখন আমরা এই দ্বীপটাতে উঠলাম। কি আছে এই দ্বীপের ফিচার্স তোমাদেরকে দেখাবো। আর এই দ্বীপের প্রথম যে দৃশ্যটা আমরা দ্বীপে ওঠার পরে দেখতে পাচ্ছি, চারিদিকে কিন্তু সবুজ পাট ক্ষেত আর ক্ষেত, আবার ওই পাশটায় কিন্তু গঙ্গা রয়েছে। তো চলো এখন আমরা দ্বীপের মধ্যে হেঁটে দেখি কি আছে, তোমাদেরকে আমরা ডিটেলস দেখাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। A few moments later.
দুর্গাপুর চর বা রোহিণী চর যেটাকে বলছে। তো সেখানে আসার পরে দেখলাম, এখানে আমি পাখির চোখে একটু দেখলাম, এখানে কিন্তু জনবসতি নেই, হয়তো দু একটা বাড়িঘর আছে, কোথায় আছে খুঁজছি। আর এখানে কিন্তু চাষাবাদ হয়, পাট চাষ হয়েছে। আমরা সেই ক্ষেতের মাঝখান দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কি আছে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখানোর জন্য। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা কিন্তু এখন আস্তে আস্তে সেই চরের সাইড দিয়ে আমরা কিন্তু এখন আস্তে আস্তে যাচ্ছি এবং জায়গাটা দিয়ে যাচ্ছি, শুধু জায়গাটা একবার দেখো তোমরা। আর এখানে খাড়ি, এরপরে নৌকা যাবে না, নৌকা এরপরে আটকে থাকবে, তার জন্যে আমরা এখন সাইড দিয়ে এদিকে এদিকে যাওয়ার রাস্তা আছে, এদিক দিন এদিক দিন, ওখান দিচ্ছ দেখতে পাচ্ছ। এখন আমরা এই পুরো চলে এসেছি, কি আছে জায়গাটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই চরে শীতকালে কিন্তু এই জায়গাগুলো সব শুকনা থাকে এবং লোকে কিন্তু এখানে চাষাবাদ করতে আসে। তো যাওয়া যাবে এখান দিয়ে রাহুল? তো রাহুল, এই যে রাহুল পার হয়ে গেল, আমি এবার পার হচ্ছি। আমরা এই দ্বীপে এসে তো দেখছি জনবসতি নেই, শুধু পাট ক্ষেত, আর এখানে কিছু মোষ চড়ছে দূরে। আমরা এখন ঘুরে ঘুরে আরেকটা সাইডে যাওয়ার চেষ্টা করছি। প্রথমে তো আমরা একটু পাখির চোখে দেখে নিলাম কোন দিকে যাওয়া যায়। এই গঙ্গার ধার দিয়ে আমরা দ্বীপের এই সাইড দিয়ে উঠেছিলাম, এখানে যাওয়ার কোনো জায়গা পাইনি, তোমাদেরকে দেখাচ্ছি। এইখান দিয়ে বেশি দূর যাওয়া গেল না, যার জন্য আমরা একটু নৌকা করে আরও কিছুটা এগিয়ে যাচ্ছি, দেখছি কোনখান দিয়ে যাওয়া যায়। নৌকাটা স্টার্ট করলাম, ম্যাপে আমাদের এই সামনেটা দেখাচ্ছিল, যার জন্য আমরা এখন নৌকাটা নিয়ে একটু সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি, যে কোথায় যাওয়ার জায়গা রয়েছে সেই জায়গাটা আমরা এখন কিন্তু আস্তে আস্তে আরেকবার যাচ্ছি নৌকা করে, তারপরে খুঁজে বের করবো। কাকাকে বললাম, নৌকার যে কাকা আছে ওনাকে বললাম, বলার পর উনি বললো ঠিক আছে চলো আমরা একটু আগিয়ে দেখি। নৌকাটাকে আমরা যার জন্য একটু আগিয়ে নিয়ে যাচ্ছি, আগিয়ে নিয়ে গিয়ে সামনে থেকে আরেকটু দেখবো কোন জায়গাটায় আছে। চলো আরও কি কি আছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে শুধু হোগলা পাতার বন, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি গাইজ, তোমরা যদি না দেখো তাহলে এটা বৃথা হয়ে যাবে। কারণ এর জন্য আমাকে, মানে আমি টাকা পয়সার কথা বলবো না, জাস্ট এর জন্য কিন্তু আমাদেরকে প্রচণ্ড কষ্ট করতে, যা গরম তার মধ্যে দেখো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই ভেড়ির মধ্যে দিয়ে দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি ভেতরে। এই হোগলা পাতার বন, এই ভেড়ির মধ্যে দিয়ে আমরা কিন্তু এখন ভেতর দিকটা আরও যাচ্ছি, ওই সামনের দিকে গিয়ে তারপরে দেখবো কি কি আছে সেই জায়গাটায়। চলো আমরা এখন আস্তে আস্তে আমাদের নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছি ওইদিকে। আমরা তো নৌকায় করে এগোচ্ছি, দেখো হোগলা পাতার গাছ দেখো কত বড় বড়। এই জায়গাটা পার করে আমরা এখন সেই দ্বীপের সেই জায়গাটার জন্য যাচ্ছি, যেখানটা উঠে প্রপারলি তোমাদেরকে আমরা দেখাতে পারবো কি আছে জায়গায়। এখানে শুধু বড় বড় কলা বন ছাড়া আর কিছু নেই, দেখতে পাচ্ছ কলা বনগুলো। আমরা এখন কলাবন পার করে এই সাইড দিয়ে বেরিয়ে ওখানটায় ঢুকবো। দেখেছো এখানে কিরকম বাঁক, খাড়ির মধ্যে কিরকম বাঁক, এই বাঁকের মধ্যে দিয়ে আমরা এখন যাওয়ার চেষ্টা করছি। এই বাঁকের মধ্যে দিয়ে আমরা এসে পড়লাম সেই কলাবন, সেই জায়গাটা আমরা এখন এসে পড়েছি। তো এই জায়গাটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখো এই হচ্ছে সেই জায়গা। তো আমরা দ্বীপে অবশেষে সেই জায়গাটা খুঁজে পেলাম কাকার জন্য। কাকাকে একটু দেখাচ্ছি, কাকার মুখে শুনবো। কাকা তোমার নাম কি গো? আমার নাম নজরুল বিশ্বাস। নজরুল বিশ্বাস, তোমরা এখানে নৌকা চালিয়ে সবাইকে নিয়ে আসো তো ঘুরতে, আর এই জায়গাটার নাম তোমরা কি জানো? আমরা জানি এটা দুর্গাপুর চড়া চড়া আর কি, এমনি নাম শুনছিলাম রোহিণী। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো দেখি একটু কি আছে জায়গাটা তোমাদেরকে। একটু ঘোরাই। হ্যাঁ একটু ঘোরাও, একটু ঘুরে দেখি। আচ্ছা তুমি কি এই নৌকা, মানে তোমার জীবিকা কি এই নৌকা চালানো? আচ্ছা, তোমার কিছু মোষ আছে মনে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কলা বাগানগুলো কাদের এখানে? তো এইগুলো যেটা বলছে দুর্গাপুর, হুম, তার পাশের গ্রাম হচ্ছে নাম হচ্ছে তারমিপুর। আচ্ছা, এখন এই দুর্গাপুরে যে এইসব সম্পত্তি সবই দুর্গাপুরে যারা লোক আছে তারা এখানে মানে চাষাবাদ করে আর কি। চাষাবাদ করে, এইবারে কিছু দুর্গাপুরের আছে, কিছু তারমিপুরের আছে, এইভাবে চাষবাস করে এরা মিলেজুলে। মানে এখানে কেউ থাকে না? না, এখানে কেউ থাকে না। বাহ, এখানে না থাকলে বলো সব জিনিস আছে, এখানে ট্রাক্টর আছে, মেশিন আছে, সব রাখা আছে। এবার পেয়ারা গাছে সুন্দর পেয়ারা হয়েছে, সেটা পেয়ারা ছিল না, ওই নিচের দিকে দুটো পাকা আছে, ওই পাকাগুলো নিয়ে নে। বেশ সব পোকা, ভালো দেখে নিবি।
সেটি শোনা কেউ কিছু বলবে আবার। হ্যাঁ, আমরা ভিডিও করতেছি, একটা খেলে বলে খাওয়া ভালো। তো আমরা এখন দেখতে পাচ্ছ এই চরের ভিতরে কলা বাগান, এর ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। এই দ্বীপটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা পাখির চোখে যখন দেখলাম ওখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে, বাট এদিকে আসা যাচ্ছিল না। এই হচ্ছে সেই জায়গা। এখানে কিন্তু এখনো লোক বসতি নেই, শুধু চাষাবাদ হয়। এই দ্বীপটা প্রায় 2000 বিঘার উপরে জমি, আর এখানে কিন্তু কোনো লোক থাকে না। থাকলেও তারা চাষাবাদ করে আবার ফিরে যায় রাত্রিরে বাড়িতে। কারেন্ট বা ইলেকট্রিসিটি কিছু নেই, কিন্তু দেখলাম কিছু স্যালো আছে এখানে, সব ডিজেল মেশিনে চলে। আর এখানে পিকনিক করতে আসে শীতকালে, শীতকালে এখানে প্রচুর পিকনিক করতে আসে বলো। বিশাল একটা স্পট না শীতকালে শুনলে। দেখতে পাচ্ছি এই পাশেও গঙ্গা, আবার এই পাশেও কিন্তু গঙ্গা রয়েছে। গঙ্গার আমরা ভেরির মাঝখানে, এটা তো পুরো ভেরি, একদম ভেরির ভেতর দিয়ে আমরা এই পাশে চলে এসেছি। কত সুন্দর জায়গাটা দেখো, ভিউটা দেখো। আর এখানে শীতকালে পিকনিক করার জন্য জায়গা, এবং কেউ যদি বিকালবেলা একটু ঘুরতে আসে, ফটোগ্রাফি করতে আসে, সেটার জন্য একদম পারফেক্ট জায়গা। তো কাকা আমাদেরকে একটু দ্বীপটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমরা এখন ভেতর দিকটায় যাচ্ছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছ কিরকম পরিবেশ এখানকার। জায়গাটা এসে তোমরা কিন্তু ভালো করে পিকনিক করতে পারো। জায়গাটা খুবই সুন্দর। আমাদের নৌকার কাকা নৌকা ভুলে গেছে মোবাইল, সেটা আনতে গেছে। আর আমরা দাঁড়িয়ে আছি এখানে পেয়ারা ক্ষেতের মাঝখানে। কলা গাছ জানি না কার, এখানে একটা বড় পেয়ারা গাছ ছিল, সেখান থেকে কটা পেয়ারা তুলে আমি আর রাহুল খেলাম। রাহুল আবার কাঁকড়া ধরতে গেছে, গিয়ে খেয়েছে কাঁকড়ার কামড়। তো দেখো তার মুখে শুনবো কি অবস্থা তার। সেটা রাহুল কেমন খালি কাঁকড়ার কামড়? খুব খারাপ, খুব খারাপ। कैसी लगी আগে রয়েছে। আমরা কিন্তু এখন দ্বীপের ভেতরে সেই রাস্তার মধ্যে দিয়ে এখানে একটা কুড়ে ঘর পেলাম। এই ঘরটাতে হয়তো কেউ এসে বসবাস করে বা কেউ থাকে, রাত্রিবেলাও থাকতে পারে, জানি না। আর এখানে সব পেয়ারা ক্ষেত আর কলা বাগান, তার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। কি আছে এই দ্বীপের ভেতরটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমি সেইটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। পুরো দ্বীপটা যতটা, এত বড় দ্বীপে আমরা যতটা পাচ্ছি ততটা, কারণ নৌকায় আমরা 2 বার নেমেছি, নেমে দ্বিতীয়বার এখন ঘুরছি। কারণ এরপরে আর নৌকা যাওয়ার সম্ভব না, ভেরি সরু হয়ে গেছে, সেখানে নৌকা আটকে যাবে। যার জন্য আমরা নেমে এখানে জায়গা পেয়ে গেলাম। যার জন্য আমরা এখন পেয়ারা বাগানের ভেতর দিয়ে কি কি জায়গা রয়েছে সেটা তোমাদেরকে একটু দ্বীপের মধ্যে ঘুরে দেখাচ্ছি। মাত্র একটা ঘর পেলাম এই দ্বীপের মধ্যে, আর কোনো কিন্তু ঘর এখনো দেখতে পাইনি। এখানে লোক আনাগোনা আছে, বাট এখনো পর্যন্ত আমরা কোনো লোক দেখতে পাইনি। আর এই কাকার সাথে আমরা এখন ঘুরে ঘুরে যাচ্ছি এই ভেতরটায়। গিয়ে এখানে কলা বাগান, পেয়ারা বাগান দেখলাম, চাষ হচ্ছে। এখানে হ্যান্ড ট্র্যাক্টর রয়েছে, স্যালো রয়েছে, কিন্তু লোকের এখনো আমরা দেখা পাইনি। আর এখান দিয়ে এই রাস্তাটা এতক্ষণ পরে এই দ্বীপের মধ্যে একটা ভালো রাস্তা আমরা পেয়েছি। সজনে গাছ রয়েছে, ভালোই গাছ রয়েছে। কলাটা ক্ষেত ভালো হয়, কলার ক্ষেত এখানে ভালো। আমরা এই পাশ দিয়ে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ জায়গাটা, দেখো এখানে কিন্তু পটলও চাষ হয়েছে। দেখতে পাচ্ছ মাচার মধ্যে কি সুন্দর পটল গাছ হয়েছে, তার মধ্যে আবার পটলও হয়ে রয়েছে। তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এই দেখো এখানে পটল হয়ে রয়েছে, আর এখানটা সুন্দর করে চাষাবাদ করেছে। আর ওদিকে একটা ঘর রয়েছে, আমরা তো ওই দিকটায় গেলাম না, ওখানে মনে হয় লোক এখনো নেই। আর আমরা এই রাস্তা বরাবর হেঁটে চলেছি, এসছি আমরা এই দিক দিয়ে। এখন আমরা হেঁটে হেঁটে এই দ্বীপের এই কোণার দিকে যাচ্ছি। আর এখানে আসলে জল, খাওয়া দাওয়া নিয়ে আসতে হবে, কিছু এখানে নেই। তো আমরা এখন এই পাশ দিয়ে এখন যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে। কি আছে একটু দেখাই এখানে। আর এই পাশের যে বাগান, পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশ, কিন্তু দ্বীপের মধ্যে এসে কেউ বলবে না এখানটা পুরোপুরি কলা গাছ আর বিভিন্ন রকমের গাছে ভর্তি জায়গাটা। এবং এখানটা লোকজন থাকে, বোঝা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। কি সুন্দর জায়গাটা দেখো একটু। আর আমরা সামনের দিকে হেঁটে চলেছি আর কি আছে এই দ্বীপের মধ্যে দেখানোর জন্য। তো এই দ্বীপের ভিতরে দেখো আরও পেয়ারা গাছ রয়েছে, আরও পেয়ারা ক্ষেত, এবং এখানে লাউ, এখানে দেখো লাউ হয়েছে। এখানে আরও লাউয়ের চাষ হতো, সেগুলো হয়ে গেছে চাষ। এবং এখানে আরও কিছু কিছু ক্ষেত রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। স্যালো রয়েছে। এইবার আমরা টিনের ঘর দেখতে পেয়েছো? চলো আমরা এখন আস্তে আস্তে, এবার আমরা এখন এখান দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দ্বীপটার মধ্যে গরম লাগছে, বাট প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর এই জায়গা। তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো।
এখানে চাষাবাদ করবে বলে জায়গাটা পরিষ্কার, কি সুন্দর মাঠ করেছে দেখো। আর এই পাশে কিছু ঘরবাড়ি রয়েছে, আমরা সেখানেই যাব। বাহ, জায়গাটা খুব সুন্দর করেছে। ওখানে একটা ঘর বন্ধ পড়ে রয়েছে, এখানে এরা থাকে, জিনিসপত্র, চাষাবাদের জিনিসপত্র সেই সব রাখে হয়তো এরা। আর এই দ্বীপে এসে অনেক স্যালো দেখতে পেলাম, পটল ক্ষেত দেখতে পেলাম, চাষাবাদের জিনিস দেখতে পেলাম। বাট এখনো পর্যন্ত আমাদের এই 3 জন ছাড়া এই দ্বীপে কিন্তু নট এ সিঙ্গেল ওয়ান আমি কিন্তু লোক আর দেখতে পাইনি, যার জন্য আমরা এখন এই দ্বীপের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এবং এই পাশে রাস্তা খুবই সুন্দর, যাচ্ছি আমরা এখান দিয়ে এখন আস্তে আস্তে। আর একবার পরিবেশটা দেখো, তোমাদের সামনেটাও একটু দেখাচ্ছি। এই পাশে আরও একটা পেয়ারা বাগান রয়েছে, দেখতে পাচ্ছ? কলা বাগান, পেয়ারা বাগানের মধ্যে দিয়েই আমরা কিন্তু এগিয়ে চলেছি সামনের দিকে। এই দ্বীপের মধ্যে আর কি কি আছে তোমাদেরকে দেখাবো বলে। দেখিয়ে আমরা এই পাশে কলা বাগান, কি সুন্দর কলার কাঁধিগুলো হয়েছে দেখো, দেখতে পাচ্ছ? আর এই পাশে আমরা দ্বীপের একটা কোণা, আমি এই জায়গাগুলো পাখির চোখে একবার দেখে নিলাম কি আছে, তারপরেই আমরা আবার নৌকা ঘুরিয়ে এই দিক দিয়ে এলাম। এসে এই পাশে কলা বাগান এবং কলা ক্ষেত, আর এই পাশ দিয়ে আমরা শেষ এই দিকটাতে চলে এসেছি, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু এখনো আস্তে আস্তে কাদাযুক্ত রাস্তা শুরু হয়ে গেল, তারপরে আমরা একটা ধারে চলে এসেছি দ্বীপের। ও এখান থেকে এসে আমরা এই পাশটা এখন ঘুরে দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ? ওই পাশ দিয়ে আমরা এসেছিলাম, হাঁটতে হাঁটতে দ্বীপের ভেতরে প্রায় 2-3 কিলোমিটার আমরা হেঁটে চলে এলাম। আর এদিকে যাওয়া যাবে না, তোমাদেরকে একটু এই জায়গার পরিবেশটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ প্রায় 2 থেকে 3,000 বিঘা জমি হবে না এখানে, বেশি হবে বলা 2 থেকে। জায়গাটা দেখলে, আর ওখানে দুটো ঘর দেখলাম, ভাবলাম হয়তো কারোর সাথে কথা বলবো, কিন্তু দ্বীপটা পুরোপুরি নির্জন। তো আমরা তো এখন এই দ্বীপটা তোমাদেরকে ঘুরে দেখালাম। এই দ্বীপটা কিন্তু জনমানবহীন, ঠিক আছে? রোহিণী দ্বীপ বা দুর্গাপুর চর বলছে, এটা দিয়ে যাবো তো না আমরা, দিকে এইদিকে যাবো, হ্যাঁ, রোহিণী চর। তো সেই চরটা ঘুরে তোমাদেরকে পুরো দেখালাম। ওই পাশে একবার নৌকা নিয়ে উঠলাম, খুঁজে পেলাম না, ড্রোন উড়িয়ে দেখে এই দিকটা এলাম। এদিকে কলা বাগান, স্যালো মেশিন, ট্র্যাক্টর সবই আছে, কিন্তু লোকজনের দেখা নেই। তার মানে এরা এখানে চাষাবাদ করে চলে যায়। এবং জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল 8টার মধ্যে যদি এখানে আসে, তাহলে পরে এদের সাথে দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হবে, তাছাড়া এদের সাথে কথাবার্তা এখানে হবে না। কারণ তারা চাষাবাদ করে সকাল সকাল বাড়ি ফিরে যায় নৌকা করে, তারা ওই পাশের থেকে তারা এখানে আসে। তা আমরা এখন এই কলা বাগান পার হয়ে, পেয়ারা বাগান পার হয়ে আবার আমরা যেদিক থেকে এসছি সেদিকেই আস্তে আস্তে আমরা এখন ফিরে যাচ্ছি। তো এই ভিডিওটা দেখো, আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা, তোমরা যদি না দেখো, যদি আমার ভিউজ না আসে, তাহলে আর বানানোটা বৃথা হয়ে যাবে গাইস। তো তোমাদেরকে বললাম দেখতে থাকো, আরও কিছু গ্রাম বাংলার তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। আমরা তো দ্বীপটা এক্সপ্লোর করলাম, দ্বীপে যতটা ভেতরে যাওয়া যায় তোমাদেরকে ঘুরে ঘুরে সেই দ্বীপটা দেখালাম। কলা বাগান, পেয়ারা বাগান, পটল ক্ষেত সবই দেখালাম। দেখিয়ে এবার এখানে কোনো জনমানব নেই, পুরো দ্বীপটা ঘুরে দেখালাম তোমাদেরকে। দেখানোর পরে আমরা এখন আস্তে আস্তে দ্বীপের থেকে বেরিয়ে যাচ্ছি, আবার নৌকা করে আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনের দিকে চলে যাব। তো এই দ্বীপের ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা এখন এই পেয়ারা ক্ষেতের এখানে দাঁড়িয়েছি, কাকার এখানে কটা পেয়ারা খাবো, তারপর যাবো। দেখো কাকা এখানে কি সুন্দর দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে পেয়ারা গাছগুলো দেখো। রাহুল 2-3টে পেয়ারা তোল, বেশি তুলিস না, আর নষ্ট করবি না, 2-3টে নে, খেতে খেতে চলে যা। হাতে নে। দেখতে পাচ্ছ পেয়ারা গাছে পাতার থেকে পেয়ারা বেশি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। চলো আমরা এখন আস্তে আস্তে এখান থেকে গ্রাম বাংলায় এসেছি। দেখো পেয়ারা গাছটা একটু দেখো, পেয়ারা গাছে পাতার থেকে পেয়ারা বেশি, বুঝতে পারছো? এখানে গাছগুলোতে সব পাতার থেকে পেয়ারা বেশি, তোমাদেরকে সেটা দেখালাম। এখান থেকে 2-1টা পেয়ারা আমরা নিলাম খাওয়ার জন্য, অযথা নষ্ট বা গাছটার কোনো ক্ষতি করার জন্য নয়। তো আমরা নিয়ে এখন এই পেয়ারা গাছ থেকে পেয়ারা নিয়ে খেতে খেতে আমরা এখন আবার এই দ্বীপের থেকে বাইরে বেরোনোর জন্য আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আমরা। এই দেখো সেই বাগানের রাস্তা দিয়ে আমরা এখন এই দ্বীপ থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখে এই দ্বীপের ভেতরে রাস্তা বরাবর আমরা এখন বেরিয়েছি। এখানে কিছু জায়গায় ছোট ছোট ঘর করা আছে যন্ত্রপাতি রাখার জন্য।
দেখতে পাচ্ছ এরকম পেয়ারা ক্ষেতের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আস্তে আস্তে। এই আমরা আমাদের ডেস্টিনেশন থেকে আস্তে আস্তে এখানে গাছ রয়েছে এবং জায়গাটা একটু দেখো। তো আমরা তো এখন এই দ্বীপের থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো। দ্বীপের ভেতরে সব ঘোরা হয়ে গেল, ঘুরে এখন কলা বাগানের ফাঁক দিয়ে আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। প্রচণ্ড রোদ লাগছে গাইস, আজকে গা হাত পা জ্বলে যাওয়ার মতো, বাট তার মধ্যেই আমরা আজকে বেরিয়ে গেলাম ভিডিও করতে। তো ভিডিও করতে করতে আমরা এখন আস্তে আস্তে দ্বীপের থেকে বেরোবো, আমাদের নৌকার কাছাকাছি পৌঁছাবো। তো সেটা পৌঁছানোর চেষ্টা করছি, নৌকার দিকে যাচ্ছি আমরা, নৌকার কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা। এই মাঠ পার হয়ে আমরা এখন নৌকা দিয়ে চলে যাব এই উলুবনের পাশ দিয়ে, এখানে সব উলুবন রয়েছে, তার পাশ দিয়ে আমরা এখন বেরোচ্ছি। বেরিয়ে এখান থেকে আমরা চলে যাব। আকাশে মেঘ আছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, চেষ্টা করব তার আগে আমরা এই দ্বীপ থেকে বেরিয়ে যাওয়ার, কারণ বৃষ্টি আসলে এখান থেকে বেরোনোটা একটু প্রবলেমই হয়ে যাবে। দেখো এই দ্বীপটা থেকে যখন আমরা বেরোচ্ছি আমাদের কিন্তু নেমে কাদা পার হয়ে উঠতে হয়েছে। এই হচ্ছে দ্বীপ, দ্বীপকে এখন আমরা ছেড়ে যাচ্ছি আস্তে আস্তে নৌকায় করে। এইখানে কতগুলো খাড়ি রয়েছে, খাড়ির পাশ দিয়ে আমরা এখন আবার আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে চলে যাব। এখানে মাছের জাল পাচ্ছে, আর এই হচ্ছে দ্বীপের সেই খাড়ি, খাড়ি থেকে আমরা এখন বেরোচ্ছি আস্তে আস্তে। নৌকাটা আমাদের ঘোরানো হচ্ছে, মানে এতটাই নাব্যতা কম যে বাঁশের একটা বাঁশ, ছোট বাঁশ দিয়েই কিন্তু নৌকাটাকে এখানে ঘোরানো হচ্ছে। দেখতে পাচ্ছ নৌকাটা আমাদের এখানে আরামসে বাঁশ দিয়ে ঘুরে যাচ্ছে। এই দ্বীপ থেকে তো আমরা বেরোচ্ছি। দ্বীপের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। প্লিজ দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন এই দ্বীপের থেকে বেরিয়ে গেছি। নৌকাটাকে এখন হোগলা পাতার এই বনের মাঝখান দিয়ে ছাড়ানো হচ্ছে বেরোনোর জন্য, যাতে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। নৌকাটা রীতিমতো এখানে ফেসে গেছে। তো এই যে দ্বীপের থেকে আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি। তো আমাদের কাকা এখানে এখন নৌকাটাকে সেটিং করছে স্টার্ট করার আগে। তো আমরা এখন আস্তে আস্তে এখান দিয়ে বেরোচ্ছি। বেরিয়ে এই জায়গা দিয়ে আমরা এখন যাব আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে। নৌকাটাকে একটা জায়গা স্টেবল করে তারপরে স্টার্ট দেওয়া হবে। আর আমাদের এই ভিডিওটা দেখতে থাকো, এখানে আরও কিছু জিনিস দেখাবো। চশরাটি যে গঙ্গার ধারটা, ওখানে কিন্তু প্রচুর লোক এসে সন্ধ্যেবেলা, বিকালবেলা, দুপুরবেলা বসে ঠান্ডার জন্য। তো আমরা সেই পয়েন্ট থেকে নৌকা নিয়ে এসে সেই দিকেই আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। আমরা এখন এই দ্বীপের থেকে বেরিয়ে যাচ্ছি, এই খাড়ির ভেতর দিয়ে আমরা বেরোচ্ছি। নৌকাটা স্টার্ট হয়েছে, একটু জায়গাটার ভিউটা দেখো এরকম জায়গা দিয়ে বেরোচ্ছি, পুরো সুন্দরবনের মতো। আর এখানে সুন্দরবনের মতো কিন্তু কোনো বাঘ ফাঁক নেই। দেখতে পাচ্ছ জায়গাটা, এই বাদিকে এই হচ্ছে দ্বীপ। আমাদের নৌকা এখন মূল নদীর দিকে ফিরে যাচ্ছে। তোমরা কি মাছ ধরছো? পুরোপুরি মাঝগঙ্গা। আর মাঝগঙ্গা এখান দিয়ে একটা কারেন্টের পোল রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পোলটা কিরকম, দেখো কিরকম কিছু দেখতে পাচ্ছ। এই পোলের ধার দিয়ে মাঝখানে যেহেতু জল কম, আমরা ওখানে রিস্ক নিলাম না, আমরা এর সাইড দিয়ে যাচ্ছি। জায়গাটার একটু ভিউটা দেখো গাইস। মনে হচ্ছে বৃষ্টি আসবে, তার আগে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। দেখো এর সাইড দিয়ে আমরা যাচ্ছি, জায়গাটা কিরকম। ও ঠান্ডা, একটা সুন্দর হাওয়া। এতক্ষণ গরমের পরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন যাওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে পুরো গঙ্গার মাঝখান দিয়ে। আমাদের এখন এই নৌকাটা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে পাড়ের দিকে। তো তার মধ্যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো এই আমি নৌকায় দাঁড়িয়ে আছি। তো তোমরা তো কাকা এই নৌকা করে এখানে নিয়ে আসা নিয়ে যাওয়া করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আর এখান থেকে কি কটার সময় তোমরা নৌকা নিয়ে এসো সকালে? এখানে সকালে কটা থেকে থাকো? ও সকাল তুমি ফোন করলে যখন ফোন করবে তখনই পাবে, তখনই পেয়ে যাবে? তখনই পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার না হলে নজরুল, না হলে মনিরুল, পেয়ে যাবে, তুমি যাকে তাকে পেয়ে যাবে। বিকালে কটা পর্যন্ত চালাও তোমরা? বিকালে ধরো লোকজন হলে 6টা, 6:30, 7টা পর্যন্ত থাকে। তারপরে তো অন্ধকারে কেউ চায়? তারপরে আর রিস্ক নেই। আচ্ছা দাদা, আচ্ছা তোমাদের সকালে টাইমিং কটা থেকে থাকে এখানে? আমার 6টা থেকে থাকে। 6টা থেকে কটা বন্ধ থাকো? নর্মাল থাকি, ভাড়া হলে আরো বেশি। ভাড়া হলে বেশি। আর শীতকালটা কি সিজন, তাই তো? শীতকালে বেশি লোক আসে। আর বিকালে তো লোক মনে হয় ঘুরতে যায়। এমনি নর্মাল ঘুরতে গেলে কত করে নাও? 40 টাকা। 40 টাকা। কতটা ঘোরাও নৌকায়? পুরো রাউন্ড গঙ্গাটা পুরো এইখানটা যাবো, ওই মাথাতে ঘুরিয়ে, ওই ওই জায়গাতে ঘুরিয়ে যাই। আচ্ছা, দিয়ে 40। তো এই ভিডিওটা তো আমরা এখানে শেষ করছি, এই চরের ভিডিওটা। এই চরে এর আগে কখনো এরকম ভিডিও হয়নি, তো আমরা চরটা এক্সপ্লোর করলাম। চরে কিন্তু প্রচুর জায়গা চাষাবাদ হচ্ছে, কিন্তু লোকজন এখানে থাকে না। এরা সকালবেলা এখানে আসে, চাষাবাদ করে 8টা থেকে 8:30টার মধ্যে বাড়ি ফিরে যায়। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।